আমি অনেক দিন ধরে বাউলের পোশাক পরে বেড়াই তো সারা এই মিরপুরের ভিতরে সর্ব জায়গায় আমার পোশাকটা হয় সাদা নাই গেরুয়া। হঠাৎ একদিন কি আমার আপা আলেয়া বেগম, উনি বাউল মাতা, উনি আমার জিজ্ঞাসা করে যে বাউল তুমি আজকে এই প্যান্ট শার্ট পরছো কেন? এখন বললাম যে আপা এই উত্তরটা আমি পরে দিই। পরে হঠাৎ করে কালকে পরশু দিনকে আবার বললাম আপা আমার যে পোশাক আদি ছিল এগুলো আমি তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রুমের সামনে নাড়িয়ে দিয়েছিলাম, মানে শুকানোর জন্য রাখছিলাম। হঠাৎ করে এই যে আমার পোশাকটা নাই, মানে সে পোশাক মানুষ নিয়ে গেছে। এখনও কী করবো, বাধ্যতামূলক আমার আমি প্যান্ট শার্ট পরে বেড়াতে হচ্ছে। আসলে পোশাকটা যেটা পরে বেড়াই যদি আবার কিনতে পারি, মানে আবার যদি পোশাক কিনতে পারি তাহলে আবার ওটা বাউলের পোশাক করবো। এখন তো আপাতত মানে ওই পোশাক মানে হারিয়ে গেছে, তো কিনে নিয়ে আমি আবার করে সাদা পোশাক পরবো বা গেরুয়া পরবো। আমি তো আসলে সাইজি ভক্ত লোক, আর মূল্য হলেও আমি এই মাজারে আসি হলে পোশাক পরি, সাদা পোশাক নাহলে গেরুয়া পরে আসি। কিন্তু হঠাৎ কেউ দেখলে মনে করে যে কি এই লোকটা সেই পোশাক ছিল, এখন এই পোশাক কই। কিন্তু আমার দুঃখ তার কেউ বোঝে না। আমার দুঃখটা এমন একটা জায়গায় পৌঁছাইছে যে আমার ওই কাপড় তো চুরি হওয়ার পরে আমি আর কিনতেও পারি নাই, এই জন্য এই প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছি।